রাজধানী ঢাকায় বৃহত্তর ময়মনসিংহ কর আইনজীবী সমিতির 2026-27 মেয়াদের জন্য 75 সদস্য বিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে বুধবার ঢাকার সেগুনবাগিচাস্থ বাগিচা রেস্টুরেন্টে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। পবিত্র কোরআন তেলাওয়াত ও দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়। বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন সমিতির সদ্য সাবেক সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ কামরুল হাসান মিল্টন। অনুষ্ঠানটি পরিচালনা ও সঞ্চালনা করেন সদ্য সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ ইউসুফ গোলাম মাহমুদ জুয়েল। সভায় বক্তব্য রাখেন বিটিএল-এর মহাসচিব, সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ আজম আলী খান, ঢাকা টেক্সাস বারের সাবেক সভাপতি ও সমিতির সাবেক সভাপতি AHM মাহবুবুস সালেকিন, প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ আব্দুস সাত্তার, নির্বাচন কমিশনার মোহাম্মদ শামসুর রহমান এবং নির্বাচন কমিশনার মোহাম্মদ বদিউজ্জামান ও অন্যান্য বিশিষ্ট আইনজীবীগণ। আলোচনা সভা শেষে নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার ও সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুস সাত্তার 2026-27 মেয়াদের নতুন কমিটি ঘোষণা করেন। ঘোষিত কমিটিতে জনাব আলী আহমেদ ফরহাদ সভাপতি এবং জনাব মোহাম্মদ মোজাম্মেল হক সাধারণ সম্পাদক এবং জনাব মোহাম্মদ হারুনুর রশিদ কোষাধ্যক্ষ হিসেবে নির্বাচিত হয়েছেন। এছাড়া কমিটিতে সিনিয়র সহসভাপতি পদে জনাব মোহাম্মদ খলিলুর রহমান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পদে জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম নির্বাচিত হয়েছেন। অনুষ্ঠানের শেষভাগে সমিতির সদ্য সাবেক সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ কামরুল হাসান মিল্টন এবং সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ ইউসুফ গোলাম মাহমুদ ও সাবেক কোষাধ্যক্ষ মোহাম্মদ ফিরোজ আলমকে বিদায়ী সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান করা হয়। একই সাথে নবগঠিত কমিটির সকলকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। নবনির্বাচিত নেতৃবৃন্দ সমিতির কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার দৃঢ়প্রত্যয় ব্যক্ত করেন এবং সকল সদস্যের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।